পাইলটকে যখন একজন বলতেছেন আমাদের সৌদি আরবে আপনি আসছেন, আপনাকে আমি আমাদের নবীর রওজায়ে মোবারক মদিনা শহরে নিয়ে যেতে চাই। পাইলট খুব কৌতূহল হলো, আমি মদিনার নাম তো বহুবার শুনেছি, আমি একটু যেতে চাই। পাইলটকে বের করলেন, বের করার পরে সর্বপ্রথম পাইলট বলতেছে, যখন আমি মদিনার মধ্যে যখন আমার গাড়ি যেতে 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 এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে যেত, সর্বপ্রথম সবচেয়ে গম্বুজ যখন আমি দেখেছি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর কাছে আমি পাইলটের জান, আমি শূন্যের পর আকাশপথে আমার প্লেনটা চালাই। আর আমি যখন সবচেয়ে গম্বুজ যখন আমার চোখের মধ্যে পড়েছে, পৃথিবীতে বহু সুন্দর জায়গা আমি দেখেছি, বহু সুন্দর স্থানে আমি গিয়েছি, কিন্তু মদিনার সবচেয়ে গম্বুজের মতো সুন্দর কিছু দেখি নাই। উনি মদিনার সবচেয়ে গম্বুজ দেখার পরে চোখের এক ফলক এদিক সেদিক করছে না, তিনি খুঁজতে খুঁজতে আরেকটু সামনে যান, আরেকটু সামনে যাচ্ছেন। সামনে যেতে যেতে যখন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে যখন গিয়েছে, পাইলট হু হু করে কান্না করে দিয়েছে, হে আমার ভাই, আমাকে কোথায় নিয়ে এসেছো? পৃথিবীর কত উন্নত দেশে আমি গিয়েছি, পৃথিবীর কত দামি দামি ঘরে আমি গিয়েছি, পৃথিবীর কত রাজকীয় ঘরে আমি গিয়েছি, কিন্তু মদিনার এই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী যখন আমি দেখছি, আমার ভিতর থেকে একটা কান্না কান্না আসছে, আমার ভিতরে একটা জান্নাতের প্রশান্তি আমি অনুভব করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন পাইলট, সেই নিজে বলতেছে আমি আমেরিকায় গিয়েছি, লন্ডন গিয়েছি, পৃথিবীর বহু উন্নত দেশে আমি গিয়েছি। প্লেন থেকে নামার পর এয়ারপোর্ট থেকে ক্রস যখন বের হই, আমাকে 5 স্টার হোটেলে থাকতে দেয়, বিভিন্ন পার্কে নিয়ে যায় আমাকে, সেই দেশের যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আমি ভিজিট করি, দেখি। কিন্তু আমি দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, আমি যতবার সৌদি আরব গিয়েছি, মদিনাতুল মুনাওয়ারায় আমাকে একজন সন্ধান দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যেই জায়গার মধ্যে করোনার মধ্যে পর্যন্ত মানুষ করোনায় আক্রান্ত হয় নাই। করোনার সময় সারা পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর যেই জায়গা, যে সিটি, যে শহরকে 1 নম্বর স্বাস্থ্য সুরক্ষা হিসেবে পৃথিবীর বুকের মানুষের মাঝে ঘোষণা দিয়েছেন, সেই শহরের নাম হচ্ছে মদিনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই পাইলটকে যখন একজন বলতেছেন আমাদের সৌদি আরবে আপনি আসছেন, আপনাকে আমি আমাদের নবীর রওজায়ে মোবারক মদিনা শহরে নিয়ে যেতে চাই। পাইলট খুব কৌতূহল হলো, আমি মদিনার নাম তো বহুবার শুনেছি, আমি একটু যেতে চাই। পাইলটকে বের করলেন, বের করার পরে সর্বপ্রথম পাইলট বলতেছে, যখন আমি মদিনার মধ্যে যখন আমার গাড়ি যেতে 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 এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে যেত, সর্বপ্রথম সবচেয়ে গম্বুজ যখন আমি দেখেছি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর কাছে আমি পাইলটের জান, আমি শূন্যের পর আকাশপথে আমার প্লেনটা চালাই। আর আমি যখন সবচেয়ে গম্বুজ যখন আমার চোখের মধ্যে পড়েছে, পৃথিবীতে বহু সুন্দর জায়গা আমি দেখেছি, বহু সুন্দর স্থানে আমি গিয়েছি, কিন্তু মদিনার সবচেয়ে গম্বুজের মতো সুন্দর কিছু দেখি নাই। উনি মদিনার সবচেয়ে গম্বুজ দেখার পরে চোখের এক ফলক এদিক সেদিক করছে না, তিনি খুঁজতে খুঁজতে আরেকটু সামনে যান, আরেকটু সামনে যাচ্ছেন। সামনে যেতে যেতে যখন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে যখন গিয়েছে, পাইলট হু হু করে কান্না করে দিয়েছে, হে আমার ভাই, আমাকে কোথায় নিয়ে এসেছো? পৃথিবীর কত উন্নত দেশে আমি গিয়েছি, পৃথিবীর কত দামি দামি ঘরে আমি গিয়েছি, পৃথিবীর কত রাজকীয় ঘরে আমি গিয়েছি, কিন্তু মদিনার এই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী যখন আমি দেখছি, আমার ভিতর থেকে একটা কান্না কান্না আসছে, আমার ভিতরে একটা জান্নাতের প্রশান্তি আমি অনুভব করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, বলেছেন সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে হেদায়েতের নূর চলে গেছে, আর বান্দা যখন মদিনায় যাবে, মরিচিকাময় কলবটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।